স্কুল শিক্ষার্থীদের উস্কে দিয়ে নওগাঁয় ৩টি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ প্রধান শিক্ষক ও স্থানীয় কিছু নেতার বিরুদ্ধে। ভিডিওতে দেখা যায় লাঠি সোঁটা নিয়ে দোকানে হামলা চালাচ্ছে শিক্ষার্থীরা। এমন সময় দোকানের মালামাল নিয়ে যেতেও দেখা যায় তাদের। তবে স্থানীয় স্বার্থান্বেষী একটি গোষ্ঠী বাকি মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল লুট করা হয় বলে দাবি করেন দোকানের মালিক। দীর্ঘদিন ধরে নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া মালশিরা উচ্চ বিদ্যালয়ের সঙ্গে জমি নিয়ে আইনি বিরোধ চলছিল স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেনের। আদালত বেলাল হোসেনের পক্ষে রায় দিলে সেখানে তিনি ৩টি ঘর দিয়ে দোকান গড়ে তোলেন। তার অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় কিছু নেতা শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে তার দোকানে হামলা চালিয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ২০ শতক জমি ছিল, সেখানে আগে একটু আমাদের দোকান ছিল, সেটা ভেঙে গেছিল। আবার আমরা দোকান মেরামত করে রায়ের পর মেরামত করে দোকান চালু করি এবং সেখানে আমার প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার মাল ছিল। তাদের ছাত্র আর তারা আসছে। তবে প্রধান শিক্ষক বলছেন তিনি এই ঘটনার সঙ্গে জড়িত না। উল্টো বেলালের বিরুদ্ধে স্কুলের সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ করেন তিনি। এতে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের দোকান ভাঙার ডাক দিলে সবাই গিয়ে ঘটনাটি ঘটিয়েছে। এটা করেছে, দেখা যায় কি হচ্ছে পরিবেশ পরিস্থিতি। কোনো পরিবেশ পরিস্থিতি আপনি যদি অর্ডার না দেন তা আপনাকে আমরা এখান থেকে তুলে না চলে যাবো। অনেক কথাবার্তা আর কি। দেখ শেষ পর্যন্ত আমি তো করলাম না। পরে ওরা আমাদের যে আঙ্গিনা ছিল, মাঠ ছিল, মাঠে ওরা তখন ওই ক্লাস চলছিল আর কি, একটা ঝাঁকি দিল, ঝাঁকি দেওয়ার পর সব ক্লাসগুলো বন্ধ হয়ে গেল। ছেলেমেয়েরা সব টিচাররা বের হয়ে চলে আসলো। আসার পরে তখন ছেলেমেয়েরা লিয়ে যায়, তখন ওই মনে করেন যে আপনার ওই দোকানঘাট ভাঙা দিয়েছে আর কি। পড়াশোনার বদলে শিক্ষার্থীদের সাংঘর্ষিক কাজে লিপ্ত করায় শিক্ষকের উপর ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। মাস্টাররা তাকে নিয়ে যায় ওখানে লাগা দিছে, যে গন্ডগোলটা লাগায় ছাত্র দিয়ে দখল করবে সেই জমিটা। কিন্তু সেখানে যা আমার ছেলে পাকাটা যায় টিন লাগে, 16টা সিলাই ওখানে দেওয়া হয়েছে। আমি স্কুল কর্তৃপক্ষ বলছি, তারা বলছে যে আমরা দেখব। কি দেখবে? হামলার কাজে শিক্ষার্থীদের ব্যবহার করায় দুঃখ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 2 উপজেলার বর্ডারের একটা এলাকা, তো সেক্ষেত্রে এই জায়গাটায় আমাদের একটু তদন্ত করে দেখতে হবে যে এই জায়গাটা আসলে আদালতের রায়টা কার পক্ষে গিয়েছে, বা এখানে শিক্ষার্থীদের যাদের ব্যবহার করা হয়েছে বা এই ভিডিওতে যে সমস্ত শিক্ষার্থীদের দেখা যাচ্ছে তারা কোথাকার বাসিন্দা। গত রবিবার সকাল 11টার দিকে ওই দোকানে শিক্ষার্থীদের দিয়ে হামলা চালানো হয়। এর আগে সকাল 7টায় মালামাল মজুত করা হয় দোকানটিতে, যা সব লুট হয়ে গেছে। এ ঘটনায় দোকানের ভাঙা টিনে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী।